দেখলাম ঠাকুর এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। না না না, সে কি স্বপ্ন দেখলাম আমি গো? হে ঈশ্বর, আজকের এই নিশীথে যে স্বপ্ন দেখেছি এই স্বপ্ন যেন আমার সত্যি না হয়। আমি যেন আমার স্বামীকে ঠিক খুঁজে পাই গো। কিন্তু এই বাসর ঘর কেন অন্ধকারে পরিণত হয়েছে গো? যে বাসর ঘরে আমি সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম সেই বাসর ঘরে প্রদীপ খানা নিভে গিয়ে যেন অন্ধকারে পরিণত হয়েছে। না না না, ওগো ওগো তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো আমাদের এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে গো। না না না, আমি এই মুহূর্তে বাসরের বাতিকে জ্বালাবো। ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, জ্বলিয়া না জ্বলিল রে। ওরে নিভিল বা শরীর বাতি নির্মল বাতাসে বাতি। আজকের দিনে যেন বাতিকে আমি বারবার জ্বালাতে যাচ্ছি, সে বাতি যেন নিভে যায়। একে ঠাকুর, আজ যেন আমি অমঙ্গলের ছায়া দেখছি কেন? কেন আমি এই বাসনের বাতিকে জ্বালাতে পারছি না? আমি যদি এই বাসনের বাতিকে না জ্বালাতে পারি আমি যে আমার স্বামীকে খুঁজে পাবো না গো। না না না, ওগো মা, একটিবার তুমি এই বাসনের বাতিকে জ্বালিয়ে দাও না গো। আমি যে আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, জ্বালিয়ে দাও। ওরে হাই ওরে দা রুণ বিধি এ ছিল কপালে বাতি। ওরে হাই ওরে দা রুণ বিধি এ ছিল কপালে বাতি। আমি তিনু বাড়ি যা লালা বাতি জ্বলিয়া উঠিল বাতি। আরে তিনু বাড়ি যা লালা বাতি জ্বলিয়া উঠিল। ও বাতি জ্বলিয়া জ্বলিয়া জ্বলিল
ধুলার মধ্যে পড়ে রয়েছে। না না না, আমি আবার কি অপরাধ করলাম যে স্বামী এমনি ভাবে অভিমান করে চলে গেছে? ঈশ্বর, ওগো, কেন তুমি এমনি ভাবে অভিমান করে সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে? দেখো স্বামী, আমি যেন তোমার জন্য রন্ধন করে নিয়ে এসেছিলাম গো সেই রন্ধনশালা হইতে, কিন্তু একটু রন্ধন করে আনতে আমার বিলম্ব হয়ে গেছিল গো। জানো স্বামী, কোনোদিনও তো রন্ধন করিনি, তাই রন্ধন করে আনতে আমার বিলম্ব হয়েছে গো। তাই এসে দেখছি তুমি যেন ঘুমিয়ে গিয়েছে। ভাবলাম আমার স্বামীকে কেন আমি এমনি ভাবে এই কাছে ঘুমে জাগিয়ে দেব, তাই আমি তোমায় জাগাইনি গো। কিন্তু জানো স্বামী, আমি তোমার পদসেবা করেছিলাম গো। ভেবেছিলাম স্বামী আমার যত সময় না জাগবে আমি তত সময় পদসেবা করব, কিন্তু কথা থেকে যেন নিদ্রা দেবী এসে আমার দুই নয়নে ভর দিল। আমি যেন আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছিলাম না গো। সেই ঘুমের জ্বালা সহ্য করতে পারিনি বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাই বলে তুমি অভিমান করেছো? না গো, অভিমান করো না স্বামী, একটিবার কথা বলো। দেখো মা, তোমার এই হতভাগী বেহুলা তোমায় যেন ডাকছে গো। ওগো চলো, আমি জানি তোমার বড় ক্ষুধা পেয়েছি গো। হে চলো, হে ঠাকুর, কেন যেন আমার স্বামী আমার সঙ্গে আর কথা বলছে না? তবে কি আর কোনোদিনও আমার স্বামী আমার সঙ্গে কথা বলবে না? না না না, কি ভাবছি আমি, এ যেন ভাবা আমার ভুল না। ওই তো আজ যেন এই বাসর ঘরে আমি সর্পের গর্জন শুনতে পাচ্ছি। তবে কি সত্যি কোনো সর্প প্রবেশ করেছে বাসর ঘরে? না না, কে কে ওখানে? আমি নাগিনী বেহুলা। নাগিনী বেহুলা, কেন তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো? বলো না নাগিনী, এই বাসর ঘরে কেন প্রবেশ করেছো তুমি? বেহুলা রে, আজ শুধুমাত্র মায়ের কথা মতোই আমি প্রবেশ করেছি তোর লোহ বাস্য করে। বেহুলা ছাড়ো নাগিনী। বেহুলা, তোমাকে দেখবার পর আমার মন যেন কেন কু গাইছে গো। বেহুলা, এই বাসর ঘরে তুমি আমার কোনো ক্ষতি করোনি তো নাগিনী? নাগিনী, আমি বলবার সঙ্গে সঙ্গে তুমি কেন অমন করে বইমুখ হয়ে আবার চলে যাচ্ছ? না, একবার আমায় বলো না। দেখো এই বাসর ঘরে আমার স্বামী আমার সঙ্গে আর কথা বলছে না। এমন করে চলে যেও না নাগিনী, আমায় বলো না, আমার কোনো ক্ষতি করোনি তো? বেহুলা রে, বলবে না আরে কোনদিন তোর স্বামী তোকে বেহুলা বেহুলা বলে ডাকবে না রে বেহুলা? নাগিনী, হ্যাঁ, কি কথা শোনাচ্ছি তুমি আমায়? জানিস আজ মায়ের কথা মতো প্রবেশ করেছিলাম লোহবাসর ঘরে, আর শুধুমাত্র মায়ের আদেশেই আমি এই লোহবাসর ঘরে তোর স্বামীকে করেছি দংশন। বেহুলা, তুমি একটি বার কথা বলো, ওই নাগিনী তোমায় কেড়ে নিয়ে যেতে পারে না গো। সে কখনোই আমার কাছ থেকে তোমায় কেড়ে নিয়ে যেতে পারবে না। তুমি শুধু একটি বার কথা বলো,
একটিবার কথা এ ঠাকুর কি সর্বনাশ করে দিয়েছে গো আমার স্বামীকে কেড়ে নিয়েছে। ও তুমি কথা বলো। নাগিনী এত বড় ক্ষতি করে দিলি আমার, আমি কি অপরাধ করেছিলাম নাগিনী? ওরে তুই কোনো অপরাধী করিস কি জানিস? আমি বড় নিরুপায় হয়ে মায়ের আদেশ পালন করবার জন্য দংশন করে ফেলেছিলাম। নাগিনী নিষ্ঠুর ভাবে আমার স্বামীকে দংশন করেছি। না আমার স্বামী বড় কষ্ট পেয়েছিল তাই না? মনে হয় নিজের প্রাণকে বাজি রাখবার জন্য সে বড় ছটফট করেছিল তাই না গো? আমি বড় ভুল করে ফেলেছি। আজকে বৎসর করে আমি বড় ভুল করে ফেলেছি। একটিবার তুই আমায় ক্ষমা করে দেবে। ওরে তুই বরণী মিঠুন নাগিনী রে, তুই বরণী মিঠুন নাগিনী রে। ওরে তুই বানরী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী রে। বিছানা পাতিনু স্বামীর লাগিয়া রে, বিছানা পাতিনু স্বামীর লাগিয়া রে।
বাসর ঘরে বেহুলা তুই আমার অষ্টগ্রী পুজো চেতন করে নিয়েছিস বেহুলা। নাগিনী আমি বড় আঘাত করলাম রে ঈশ্বর, কি করে আমি বেঁচে থাকবো গো? অভিমানে যেন নাগিনীর পুচ্ছ কেটে নিয়েছি আমি। তুমি ক্ষমা করো। ওরে বেহুলা বড় আঘাত পেয়েছো না নাগিনী? সত্যি বলেছিস বেহুলা। আজ বাসর ঘরে আমি তোর স্বামীকে ধ্বংসন করেছি বলে তুই আমাকে সারা জীবনের মতো সর্বকুল থেকে বঞ্চিত করে দিলি বেহুলা। না না নাগিনী না, আমি মন থেকে চাইনি যে তোর আমি অষ্ট করে কাল পুচ্ছ কেটে নেব রে। কিন্তু আমিও যে আজ থেকে নারী কোল থেকে বঞ্চিত হয়ে গেলাম। সবাই আমায় ধিক্কার দিয়ে কি বলবে জানো নাগিনী? সবাই যেন আমায় ধিক্কার দিয়ে বলবে অসত্যি কলঙ্কিনী। আমিও সহ্য করতে পারবো না রে। তবে না, আজ আমি তোকে সর্প জাতি থেকে এমনি ভাবে তোকে আমি সর্পকুল থেকে বঞ্চিত হতে দেবো না বেহুলা। তাই আমি তো তোদের আজ থেকে সর্বজাতিকে অভিশাপ করলাম যে এই পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের অষ্টঙ্গরি কাল পুচ্ছ ছুটে যাবে। মারে নাগিনী কি করলি বেহুলা? আমি তোর বাসর ঘরে শ্রীমন্দির সিঁদুর কিনে নিয়েছি, তবু তোর মনের মাঝে এত মায়া মমতার মা, নাগিনী তবু তুই আমায় এত বড় উপকার করলি। ওরে আজকে এই বাসর ঘরে আমি তোকে কথা দিচ্ছি বেহুলা, যদি কোনদিন এই নাগিনীকে তোর প্রয়োজন হয় একটি বল নাগিনী নাগিনী বলে স্মরণ করবে, আমি যেখানে থাকি না করে নেবে বেহুলা, আমি ছুটে এসে দর্শন দেবো দর্শন। আমার স্বামী নাগিনী, মারে আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও না। না, আমি পারবো না, আমি তোর স্বামীকে ফিরতে পারবো না রে। কেন নাগিনী? দেখো না ওই যেন একটিবার দেখো এমনি ভাবে বাবার ঘনিষ্ঠ আঙুলে আঘাত করেছ, মা সেখান থেকে তুমি তোমার বিষ টেনে নাও না নাগিনী। ওরে বাবা, ফিরিয়ে দাও না আমার প্রাণ স্বামীকে। এই কি বলছিস বেহুলা? আজ মায়ের কথা মতোই আমি তোর স্বামীকে ধ্বংসন করছি, সত্যই পারবো না, আমি পারবো না, আমি কিন্তু তোর স্বামীকে ফিরে দিতে পারবো না বেহুলা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার এই বাসর ঘর থেকে। নারী হয়ে আরেক নারীর সীমন্তের সিঁদুর কেড়ে নিয়েছো নাগিনী। না নাগিনী, যদি কোনোদিন আমার প্রয়োজন হয় সেদিন আমার ডাকে তুমি সাড়া দেবে তো? সত্যই আমি দেবো নাকি? আমি দেবো বেহুলা, আমি সেদিন তোরটাকে সারা দেবো। ওগো ঈশ্বর, এ কি করলে গো তুমি? কেনই আমায় এমনি ভাবে বাসর ঘরে বিধবা সাজিয়ে দিলে? ভেঙে গেল ঠাকুর, ভেঙে গেল আমার এই সাজানো শখের সংসার, ভেঙে গেল আমার সুখের কপাল। কি কপাল নিয়ে যে এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছিলাম মা। ভগবান যে এত সুখ দিয়েছিল গো, এই বাসর ঘরে যেন আমার শিশু গান সইল না।
সকলে সুখ কেড়ে নিয়ে গেল গো। একবার উঠে কথা বলো না গো তুমি, শুধু একবার। একবার উঠো উঠো না, রজনী প্রভা উদয় হলো দিনমণি। একবার উঠো উঠো না, রজনী প্রভা উদয় হলো দিনমণি। ওই একবার উঠো উঠো না, রজনী প্রভা উদয় হলো দিনমণি। স্বামী ওই একবার উঠো উঠো না, রজনী প্রভা ওই একবার উঠো উঠো না, স্বামী গো। স্বামী উঠো উঠো না, রজনী প্রভা উদয় হলো দিনমণি। একবার উঠো উঠো না, রজনী প্রভা উদয় হলো দিনমণি। নারীর জীবন একবার বাঁশরি গো, এ বাঁশরি গেলে আসে না পারে বা। একবার বাঁশরি গো, এ বাঁশরি গেলে আসে না পারে বা। ওগো আমি হতভাগী জনম দুঃখিনী। ওগো আমি অভাগিনী জনম দুঃখিনী। বাঁশরে হারালাম স্বামী। উঠো উঠো না, রজনী প্রভা
ধ্বংস করেছে মা। হে ভগবান, আমি এমন কি স্বপ্ন দেখলাম? কে যেন দূর থেকে বললো, ওরে সনেকা, হে তুই নিচিতে আর ঘুমে থাকিস না রে মা। একটিবার তোর প্রাণ থেকে লেখাই গিয়ে দেখবার জন্য ছুটে আয় এই বাসরে ঘরে। ওই বাসরে ঘরে, ওই বাসর ঘরে যেন পদ্মারে কালে ভুজঙ্গে প্রবেশ করে আমার প্রাণ থেকে লেখাইকে ধ্বংস করেছে। না না না, এ কি করে সম্ভব? আজকের দিনে যদি ওই বাসর ঘরে কালে ভুজঙ্গ প্রবেশ করে আমার লেখাইকে ধ্বংস করে, আমি কি নিয়ে বাঁচবো? কে আমাকে এই হতভাগীকে মা মা বলে ডাকবে? না না, ওই তো যেন লেখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। তারা লেখাই, তারা আমি এই মুহূর্তে তোর কাছে যাবো লেখাই। তুই এমনি ভাবে আর মা মা বলে ডেকে ধৈর্যের ভাত মেখে দেশ রে। যা লেখাই। দাঁড়াও সনিকা, সনিকা, এই নিশি ভোর রাত্রে তুমি লখাই লখাই বলতে বলতে বা শনি দিকে তুমি এগিয়ে কেনে যাচ্ছ সনিকা বলে তো? ওগো স্বামী, আজ স্বয়ং পক্ষে আমি এমনই স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন দেখবার পরে আর স্ত্রী হয়ে থাকতে পারলাম না গো। ওগো দোহাই তোমার, দোহাই স্বামী, একটিবারের জন্য তুমি আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো। একটিবারের জন্য ওই বাসর ঘরে নিয়ে চলো। সনিকা, এমন কি নিশি স্বপ্ন হেরেছে বলে তো সনিকা? তার জন্য তুমি কান্না করেছ আর এই বাসরের দিকে তুমি ছুটে যাচ্ছ বলে তো? এমন কি স্বপ্ন দেখেছো সনিকা বলে? ওগো জানো, কে যেন আমাকে অদূর থেকে বললো, ওরে সনিকা, তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস না রে মা। একটিবার তোর প্রাণ থেকে লেখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসরে ঘরে। ওই বাসরে ঘরে যেন পদ্মারে কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লেখাইকে ধ্বংস করেছে গো। হে কি বলেছে সনিকা? সনিকা, এ তোমার ভুল ধারণা সনিকা। আমি তার শিল্পী দ্বারা নির্মাণ করেছি ওই সৌতলি পর্বতলে উহ বাসরে ঘরে। আর এই বৌমা লক্ষিন্দরকে যখন আমি বাসরে রেখে আসি, হাজার হাজার পরি রয়েছে তার বড়, হাজার হাজার ওষুধের গাছ রয়েছে না মনে করো। বাসরে 4 বৎসর আমি অগ্নি জ্বালিয়ে দিয়েছি, ওই পদ্মারে নাক প্রবেশ করতে পারি না সনিকা। ওগো স্বামী, এই চম্পলার শত লোক রয়েছে, যদিও আমার এই মনের ব্যথাটা না বুঝতে পারে, তুমি তো বোঝো স্বামী, যে হতভাগী এই হতভাগী এক এক করে 6টি সন্তানকে হারিয়েছে। ভগবান যে কৃপা করে আবার আমাকে একটি সন্তান দিয়েছে গো। সেই সন্তানের কুমঙ্গল দেখবার পরও আমি কিভাবে এই রাত প্রাসাদে স্থির হয়ে থাকবো তুমি বলতে পারো? সনিকা, আচ্ছকরি বাছরি বৌমা লক্ষিন্দরকে আমি রেখে আসি। আমি কথা দিয়েছিলাম নিশি প্রভাত হলে আমি সৈন্যদলা সাজিয়ে বাত্যগরে নর্তকী করে নিয়ে আসবো চম্পলা নগরে রাজপ্রাসাদে। এখনো তো নিশি প্রভাত হয়নি সনিকা। আমি জানে সনিকা, আজকে তাদের ফুলসজ্জা রাত্রি, ফুলসজ্জা রাত্রিতে আমরা পিতা মাতা হই বাসর ঘরে কিভাবে প্রবেশ করতে পারি বলে যে সনিকা বলে তুমি? আমি জানি স্বামী, আমি জানি আজকের দিনে এই পিতা মাতাদেরকে সেই বাসর ঘরে যেতে হয় না, সেই কথা আমার অজানা নয় গো। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি স্বামী, ওই বাসনের ভিতরে আমরা প্রবেশ করব না গো। বাসনের বাইর থেকে বৌমা লখারি মুখে কয়েকটি কথা শুনবার পর ওই বাইরের স্থান থেকে আমরা আবার ফিরে চলে আসবো স্বামী। তুমি আমায় কথা দিলে যে সনিকা? কথা দিচ্ছি স্বামী। বেশ, তুমি যখন আমি কথাই দিলে বাসরে প্রবেশ করবে না, তাই চলো আমরা এই বাসরে দিয়ে যাই সনিকা। এসো।
তাই চলো গো। ওগো, তুমি শুধু একটিবার কথা বলো না। তুমি তো জানো গো, বাসর ঘরে যখন বাবা আমাদেরকে রেখে যায়, আমি বাবাকে কথা দিয়েছি এই নিঃসপ্রভাত হয়ে গেলে আমি বাবার হস্তে তোমাকে তুলে দেবো গো। হ্যাঁ, এবার বলো না। হ্যাঁ, আমি বাবার হস্তে কি তুলে দেবো গো? তোমার এই মৃতদেহটা না, আমার নিজের প্রাণখানা। একটিবার শুধু কথা বলো তুমি। তুমি যদি কথা বলো, আমি না হয় নিশ্চিতে তোমার সেবা করতে পারবো গো। ওগো, একটিবার উঠে কথা বলো। শনিগো, আমরা যত বাসরে দিকে এগিয়ে যাচ্ছি, ওই বাসর ঘর থেকে যেন বৌমার খান্ডারুর আমার ঘটনে ভেসে আসছে। কেন কেন এই মহানন্দর দিনে বৌমা যেন বাসরে কান্না করেছে? শনিগো, আমরা যখন এসেছি একটিবার আমি ডাকতে দেখি বৌমাকে, তাই না শনিগো? বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর বাবা বৌমা। বাবা? হ্যাঁ বৌমা। হে বাবা, আপনি এসেছেন? আমি একা নই বৌমা, তোমার বিদ্যা শাশুড়ি মা এসেছে বৌমা। মা এসেছে? কেন গো, নিশিপ্রভাত কি হয়ে গেছে যে আপনারা এমনি ভাবে বাসর ঘরে ছুটে এসেছেন? বৌমা, সত্যি মা, আজকের এই দিনে পিতা মাতাদেরকে আসতে হয় না মা, কিন্তু কেন এসেছি জানো মা? কেন গো? সন্তানকে আমি এক মুহূর্ত চোখের আড়াল হতে দেই না মা, কিন্তু আজকের দিনে শয়নপক্ষে আমি এমনই স্বপ্ন দেখলাম মা। স্বপ্ন দেখবার পরে আর স্থির হয়ে না থাকতে পেরে ছুটে এসেছি আজকের তোমাদের এই বাসর ঘরে মা। মা, এসেই শুনছি তোমার এই কান্নার রোল। কেন ভাই আজকের এই সুখের নিশীতে বাসর ঘরে কাঁদছো মা? তোমাদের এমন কি হয়েছে মা? না গো, আমি তো এই বাসর ঘরে কাচ্ছি না মা। আর কেন বা কাঁদবো গো? কাচ্ছি না মা আমি। হ্যাঁ, আমি কাচ্ছি না গো এই বাসর ঘরে। তাহলে একটিবারের জন্য মা, একটিবারের জন্য সেই বাঁশুরি দরজা খুলে দাও তো মা। তোমাদেরকে দুই নয়ন ভরে দেখবো, দেখবার পর সে বাসর স্থান পরিত্যাগ করে আমি রাত প্রাসাদে চলে যাব মা। না গো মা, আপনি আমায় ক্ষমা করবেন, আমি এই বাঁশুরি দরজাখানা খুলে দিতে পারলাম না গো। ও বোধো মা, কাহা বাড়ি খোলো, ও রে পরাণের বধূ, ও রে পরাণের বধূ, বধূ মা বাড়ি খোলো।
আমরা বড় আশা নিয়ে তোমাদেরকে দেখবার জন্য এসেছি মা। এমনি করে সেই আশা থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না মা। দোহাই তোমার, একটিবার শুধু এই বাঁশির দরজা খুলে দাও না মা। মা গো, আমি তো চাই এই বাসর ঘরের দরজাখানা খুলে দিতে, কিন্তু আমি যে নিরুপায় গো। বাবা যখন আমাদেরকে রেখে যায় বলেছিল, বৌমা যত সময় নিশ্চিত প্রভাত না হবে মা এই বাসর ঘরের দরজাখানা তুমি খুলবে না। তাই বাবার আদেশকে আমি অমান্য করতে পারবো না গো। এবার সত্যই যদি আমার এই বাসর ঘরের দরজাখানা খুলে দিতে হয়, তাহলে বাবাকে যে আমার সঙ্গে 300 অঙ্গীকার করে। বৌমা, এ কি করে সম্ভব মা? সন্তানদেরকে দেখবার জন্য এসেছি বলে আজকের দিনে তোমার সঙ্গে 300 অঙ্গীকার। শুনতে পাচ্ছ স্বামী? সন্তানদেরকে দেখবার জন্য এসেছি বলে আজকের দিনে আমাদেরকে 300 অঙ্গীকার করতে হবে গো। ওগো স্বামী, পারবে না? বেশ শরীকা, পারবে না শুধুমাত্র আমার জন্য 300 অঙ্গীকার করতে? আমরা যখন এসেছি বাসরে, বৌমার সঙ্গে 300 অঙ্গীকার না করলে বাসরি দরজা যখন খুলবে না। আমি কথা দিচ্ছি বৌমা, আজ আমি তোমার সঙ্গে 300 আবদ্ধ হলাম বৌমা। তুমি একটিবারে বাসরে দরজা খুলো বৌমা। বাবা, আপনি আমায় কথা দিন গো, সেই নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে যা চেয়ে নেবো আপনি আমার হস্তে তুলে দেবেন। একে বলেছ বৌমা? হ্যাঁ বাবা। আজ আমারই আতালি ধরে পাতালি শুকাই সোনার কুমড়ো যাই ধুলাই গড়াগড়ি, এই তো তোমাদের সবই বৌমা। তুমি যা চাইবে বৌমা আমি দেব। আমি কথা দিলাম বৌমা, তবে একটিবার ওই বাঁশরি দরজাখানে খুলো না, ওই বাঁশরি আমরা একটিবারই প্রবেশ করি বৌমা। বেশ বাবা, বেশ গো। আমি ছুটে গিয়ে এই মুহূর্তে এই বাঁশরি দরজাখানা খুলে দেব। খুলে দিলাম, খুলে দিলাম ঠাকুর আমি এই বাঁশরির দরজাখানা। বৌমা, বৌমা, আজ তুমি এই বাঁশরি কেন কান্না করেছ বৌমা? আজকে তোমাদের মহানন্দর দিন, এই আনন্দের দিনে তুমি বাঁশরি কান্না করছো কেন বৌমা? ভালো তো ভালো, আমি বুঝতে পেরেছি বৌমা। হয়তো তোমার বুদ্ধি আলাই পরিত্যাগ করে এসেছ বৌমা। আমি আমার গৃহ মাঝারে নিয়ে যাইনি বলে তুমি এই বাঁশরি কান্না করছো, তাই না বৌমা? না বাবা, আমার মাতা পিতাকে পরিত্যাগ করে এসেছি সত্য, কিন্তু সেই মাতা পিতাকে পরিত্যাগ করে আসবার পর যে আমি নতুন করে আরো মাতা পিতা পেয়েছি গো। আমার তো মাতা পিতার অভাব পাইনি গো, তবে আমি কেন কান্না করবো? বৌমা, মা, এমনি ভাবে বাসের ঘরে চোখে জল ফেলছিস মা? তুই জানিস না বলে চোখে জল ফেলছিস, কিন্তু জানিস না বাসের ঘরে স্ত্রীরা চোখের জল ফেললে স্বামীর দিকে মঙ্গল নেমে আসবে রে মা। তাই এমন কি হয়েছে এমনি ভাবে এই বাসের ঘরে তুমি টুকরে টুকরে কাঁদছো কেন? জানো মা, নিশি প্রভাত হতে চলেছে গো, আর কিছু সময় পরেই সূর্য উদিত হবে। কিন্তু জানেন মা, আমার স্বামী আপনার পুত্র যেন আমার সঙ্গে আর কথা বলছে না গো। স্বামী যদি কথা না বলে আমি কি এমনি ভাবে থাকতে পারি? এবার শুরু করে বলুন না মা। ওরে হতভাগী, তুই জানিস না বলে আজকের দিনে তুই কাঁদছিস মা? আমার লখাই, আমার এই লখাই ছোট থেকে কঠিন অভিমানী সন্তান আমার। আমাদের এত বড় রাজপ্রাসাদ থাকতে ওই রাজপ্রাসাদে নিয়ে যায়নি বলে লখাই অভিমান করেছে মা। কিন্তু জানিস মা, লখাই আমার অভিমান করতে পারি, কিন্তু এ আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না মা। তাই আর অমন করে কাঁদিস নে মা। আমি এই মুহূর্তে লখাইকে বলবো, ওরে হতভাগ্য সন্তান আমার,
এমনি ভাবে ওই অষ্টম বছরের নাবালিকাকে কেন দুঃখ দিচ্ছিস? আমি এই মুহূর্তে ডেকে দেবো। শোনে গা, চলে তো চলো। আমরা যখন এসেছি, আমরা যদি একটিবারই লখাই বলে রাখি, আমাকে পিতা বলে রাখবে, তোমাকে মা বলে রাখবে। চলে শোনে গা, চলো। লখাই, ওরে এই সোনার পালঙ্ক ছেড়ে অমনি ভাবে মাটির বিছনায় অভিমানী সন্তান আমার, এমনি ভাবে অভিমানে করে ওই অষ্টম বছরের নাবালিকাকে দুঃখ দিস নি বাবা। দেখ না, দেখ, তোর হতভাগ্য পিতা এসেছে, তোর হতভাগী মা এসেছে। একটিবার লখাই, লখাই, কথা বলি বাবা, কথা বল। লখাই, কেন তুই ধুলাই গড়া করে দিচ্ছিস? কথা বলি বাবা। ওগো দেখো না, অভিমানী সন্তানের আজকের দিনে আমাদের উপর অভিমান করেছে। ওগো আমার লখাই কথা বলছে না কেন? বৌমা, আজ আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দর এই সোনার পালঙ্ক ছেড়ে দিয়ে আজ কেন ধুলাই গড়া করে দিচ্ছে বৌমা? বৌমা, আজ কেন নিরাময় রয়েছে মা? লখাই কথা বলছে না কেন? কি হয়েছে লখাইয়ের? সে আর কোনোদিনও কথা বলবে না। কিন্তু কেন মা? কি হয়েছে আমার লখাইয়ের? আমার স্বামী, আমার স্বামীকে মা, তোমার স্বামীকে কি হয়েছে বৌমা? ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। লখাই, একটিবারই কথা বলি বাবা। লখাই, কথা বল। এবারে মা, দেখি তোর পিতা এসেছে, তোর মাইসে কথা বলি বাবা, কথা বল। আমরা চিরদিনের মতো মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম গো। কে ডাকবে আমাদের পিতা বলে বলি বাবা? লখাই বল। ভগবান, আমি তোমার সামনে কি অন্যায় করেছিলাম যে তুমি আজকের দিন আমাকে মা ডাক থেকে বঞ্চিত করে দিলে? ও গো স্বামী, আমি কি এতই ডাক করছি? এর আগে আমি 6টি সন্তানকে খেয়েছি গো। ভগবান যে কৃপা করে আমাকে সন্তান খালি দিয়েছিল, আমি আবার খেয়ে ফেললাম গো। লখাই, ও বাবা, তুই একটিবার কথা বল না, তুই একটিবার আমাকে মা। শোনে, আমাদের পুত্র লখাই হয়তো আর কথা বলবে না। লখাই রে, লখাই রে, একবার মা বলে ডাক।
তাকাই রে একবার মা লাখাই রে লাখাই রে একবার মা লখাই একটি ভারী কথা বলি বাবা লখাই ওই বেটি চাঙ্গমণি কানি আজ আমার ইচ্ছ করে দিল আজ আমার পিতা ডাক থেকে বঞ্চিত করে দিল আমার এই শনিকাকে মা ডাক থেকে বঞ্চিত করে দিল এই বেটি কানি আমি আর কাঁদবো না আমি যদি কান্না করি ওই বেটি চাঙ্গমণি কানি আড়াল থেকে অট্ট হাসি আসবে বলবে চাঁদ এবার কাতর হয়ে পড়েছে এইবার আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করবে আমি আর কাঁদবো না আমি নাচবো আমি গাইব অনে নাচেন বানিয়া চাঁদি সোনাগর অনে নাচেন বানিয়া চাঁদি সোনাগর ইয়ারে পুত্র মূল্য ভালোই হলো মিটিল বিদ্বান ইয়ারে আজ হইতে কানের সঙ্গে মিটিল জঞ্জাল ইয়ারে নাচেনি বানিয়া চাঁদি সোনাগর শনিকা মানুষ যে এত পাষাণ হয় আমার জানা ছিল না গো আজকের দিনে সন্তান আমার মৃত্যু সজ্জায় আর তুমি নাকি নাচছো গাইছো কই আমি তো পারছি না ওগো ওগো তুমি একটিবার আমাকে একটিবার নাচ শিখিয়ে দাও না আমিও নাই তোমার সঙ্গে নাচবো কি বলেছ শনিকা
আজ যদি আমরা এইভাবে কান্না করি, ওই বেটি চাঙ্গামড়ি খানি আরে ওল থেকে অট্ট হাসে আসবে, বলিবে চাঁদিবার গাজর হয়ে বাড়িছে, এইবার আমার ঝড়ে পুষ্পাঞ্জলি দেবে, আমি তার জন্য কান্না করবো না সরেগা। ভাই তোমার স্বামী আজকের এই দুঃখের দিনে যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে দেবে না বলো? এ কি বলেছ সনিকা? এই কথা তো তুমি কোনোদিনই বলনি, আজ তুমি আমার কাছ থেকে এমন কি জিনিস চাইবে বলে তো সনিকা, বলো। ওগো, আমি তোমার কাছে যা চাইবো তুমি যদি দাও তাহলে লখাইকে আমরা আবার ফিরে পাবো গো। এ কি বলেছ সনিকা? আজ আমাদের ভক্ত দুর্লভ লক্ষিন্দরকে আমরা ফিরিয়ে পাবো, তবে এমন কি জিনিস আমার কাছ থেকে চাইবে বলে তো সনিকা? তোমাকে যে আজকের দিনে দেবীর পুজো করতে হবে স্বামী। দেবী? হ্যাঁ গো। দেবীর পুজো করলে আমার ভক্ত লক্ষিন্দরকে ফিরিয়ে পাবো সনিকা? হ্যাঁ স্বামী। তবে এমন করে দেবীর শোনে ভাই পুষ্পাঞ্জলি দিতে হবে। তোমার বড় পরিচিত দেবী। বড় পরিচিত দেবী? ওই দেবীর শোনে যদি পুষ্পাঞ্জলি দিই তাহলে আমার পুত্র আমায় পিতা বলে রাখবে, তোমায় মা বলে রাখবে, তাই না সনিকা? বলো তো ভালো, এমনকি আমার বড় পরিচিত দেবীর নাম তুমি একটিবার বলো তো আমায়। ওগো, সেই দেবীর নাম হয় তিনয়নী চতুর্ভুজা। চতুর্ভুজা? তুমি করো একটিবার করো তুমি শুধু মনসা। সরে যাও, সরে যাও, ওই কনির জন্য আমি পুষ্পাঞ্জলি অর্পণ করবো না, সরে যাও। আমি পূর্বেই বলেছি এই হস্তে পূজামি দেবস্বলা পারি, এই হস্তে না পুজি ওই ব্যাংক কি কানি। পারলে স্বামী, পারলে তুমি আজকের দিন আমার সরল অঙ্গে আঘাত করতে। ওগো, যেই দেবীর পুজো করতে বললাম সেই দেবীর পুজো তুমি করবে না, তাহলে বলো না, বলো তোমার ভোলানাথকে মা চণ্ডীকে একটিবারে বলো আমার সন্তানকে ফিরে দে, বলো না। ওগো মা চণ্ডী, তোমার জন্য পুষ্পার্ঘ্য না করলে আমি কোনোদিন জল পছন্দ গ্রহণ করতাম না। একটিবার আমার লখাইকে ফিরে দাও না গো। একে বলে যে সরেগা, আমি ওই কারি সরে পুষ্পাঞ্জলি দেবো না সরেগা। আরে তুমি যখন এই বাসর ঘরে আছে সরেগা, তুমি যদি আর একটিবার আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দরের মৃত্যুপদ দর্শনে করো, তার আগে হ্যাঁ তুমি আমার মৃত্যুপদ দর্শনই করবে সরেগা। না স্বামী, আমি তোমার পায়ে ধরে বলি গো, ওগো, এই কঠিন প্রতিজ্ঞা তোমার একটিবারে ফিরিয়ে নাও গো। আমি তোমার এই কথা রাখতে পারবো না। বেশ সরেগা, ওগো, যেই তুমি আমার কি শুনালে, এই পৃথিবীতে যতগুলো নারী রয়েছে কোনো নারী নাই চায় না স্বামীর বড় মুখ দেখো। আমিও পারবো না গো। ওগো স্বামী, তুমি এই মুহূর্তে লখাইকে আমার তুলসী মণ্ডপে নিয়ে চলো তো, আমি শেষ সাজটা আমার লখাইকে সাজিয়ে দেবো। বেশ, তবে আরই বিলম্ব নাই, এইবার যে জাতি করে ডেকে নিস, আমার পুত্র যখন মারা গেছে ওই তুলসী মন্দিরে নিয়ে গে আমার পুত্রকে আমি সাজিয়ে দেবো সনিকা। ওগো স্বামী, আমি কি আশায় বেঁচে থাকবো বলো? সে যার কথা কেউ রাখে না, কি নিয়ে থাকবো?
আমি আর বেঁচে থাকতে চাই না স্বামী। লখাইকে সাজিয়ে দেবার পর এই পবিত্র জীবনকে আমি গঙ্গার জলে বিসর্জন করে দেব। এ কি বলেছ সনিকা? আমি তোমাকে কখনো বিরক্ত করবার জন্য আসবো না। হাই রে বিধির বিধান, আচ্ছা আমার সনিকা বাসারে ঘর থেকে লখাই লখাই বলে কাঁদতে কাঁদতে চলে গেল। কেন কাঁদবে না? এর আগে ছয় ছড়ি পুত্রকে হারিয়ে ফেলে এই বৃদ্ধ বয়সে পেয়েছিল পুত্র দুর্লভ লক্ষিন্দরকে। সেও আর বেঁচে নেই, সেও আর বেঁচে নেই। বৌমা, বাবা, আজ যখন তোমার বিদ্যালয় থেকে আমি তোমায় নিয়ে আসি, তোমার পিতা আমার হস্তে তুলে দিয়েছিল, বলেছিল বিয়ে মশাই আমার একমাত্র কন্যাকে তুমি ভালোভাবে রেখো। আমি কথা দিয়েছিলাম বৌমা যে আমার গৃহমাজের কোনো কন্যা সন্তান নেই, আমি নিজ কন্যা বলে আমি তোমায় গ্রহণ করে নিয়েছিলাম বৌমা। হ্যাঁ বাবা, তদ্রূপ যেদিন তোমাদেরকে আমি বাসরে রেখে যাই একটি নিশির জন্য, আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমি তোমার হস্তে তুলে দিয়েছিলাম। আরে বলেছিলাম বৌমা আজকে ভয়ঙ্কর নিশি, এই নিশি তুমি আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি ভালোভাবে রেখো বৌমা। আজ একটি নিশি না যেতে যেতে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি হারিয়ে ফেললে বৌমা। বাবা, শত চেষ্টা করেছিলাম স্বামীকে সারাটা জীবন ধরে রাখবো, কিন্তু এমনি ভাবে যে এই বাসর ঘরে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলবো তা আমি ভাবতে পারিনি গো বাবা। আপনার কথাকে আমি রক্ষা করতে পারিনি গো, আপনি আমায় ক্ষমা করে দেবেন বাবা। এই বৌমা, এটি আজ আমার দুর্ভাগ্য, পুত্র না করে পিতার সৎকাজ। আজ আমি পিতা হয়ে পুত্রের সৎ কাজই করব। আমার পুত্র যখনই বেঁচে নেই, মারা গেছে, আমাদের হিন্দু শাস্ত্র নিয়ম আছে যদি কেউ মারা যায় একটি বাসের দল্লার নিয়ে চারজনে কাঁধে নিয়ে হরিবল হরিবল করতে করতে শ্মশানে নিয়ে যায়। ভদ্রুক আমার পুত্র যখন মারা গেছে বৌমা, আমার পুত্র লক্ষিন্দরকে তুমি আমার হস্তে তুলে দাও বৌমা। আমি এই গুঞ্জরিয়ার মা শ্মশান নিয়ে আমি সৎ কাজ করবো বৌমা। আর এক এক করে ছয়টি বৌমা রয়েছে, তেমনি তুমি আমার গৃহ মাজারে থাকবে বৌমা। ও শ্বশুর বাবা গো, আমার স্বামী কেন পুরা বেহেনা গুনে, আমার স্বামীকে কেন ওই আগুনে পোড়াতে দেব না গো? কেন বৌমা? ও গো পোড়ালে রিবে দেহ বাবা, পুড়ে হবে গো আমার মতো কলঙ্কিনী বাবা এ চম্পলা। বৌমা, তোমার মৃত্যু স্বামীকে আগুনে ফুরাইয়ে দেবে না, তবে তুমি কি করবে বৌমা? আমি কি করবো জানেন বাবা? ওগো হাসতে ধরি পায়ে পড়ি বাবা, বলি যে আপনারে প্রীত স্বামী, ওগো বাবা ভিক্ষে দিন না রে।
তোমার মৃদু স্বামী নিয়ে তুমি কি করবে বৌমা? ও গমিত স্বামী বক্ষে লই বাবা ভাসিব সাগরে। ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। তোমার মৃদু স্বামী নিয়ে ভাসতে ভাসতেই দেবপুরে যাবে। দেবপুরে গিয়ে কি করবে বৌমা? দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো আমি। আমি কি অপরাধ করেছি যে তারা আমার স্বামীকে এমনি ভাবে বাসুর করে কেড়ে নিল গো? বৌমা, এ তোমার ভুল ধারণা বৌমা, হে তোমার ভুল ধারণা। জানে বৌমা, এর আগে মানে 6 বুদ্ধ মারা গিয়েছিল বৌমা। বলেছিল সর্পে কাটে যারা কোনদিন প্রাণে মারা যায় না বৌমা। তাই আমি ওই সাগরে জলে ভাসিয়ে দিয়েছিলাম বৌমা 6 বুদ্ধকে। বলেছিল ফিরে আসবো। এখন আমার 6 পুত্র ফিরে আসেনি বৌমা। আজ আমার পুত্র দুর্লভ লক্ষেন্দ্রকে হত্যা নাকি ধ্বংসনি করেছে। তুমি কি ফিরে আনতে পারবে আমার পুত্র দুর্লভ লক্ষেন্দ্রকে বৌমা? বলে তো। হ্যাঁ বাবা, আমি পারবো গো। না বৌমা না, জন্মিলে মরিত হয় আমার কে কথা কই বৌমা। যে একেবারে হলক থেকে পরলোকে গমনী করে বৌমা, সে কোনদিনই ফিরে আসে না বৌমা। আসে বাবা। কেউ কি পেরেছে তার স্বামীকে ফিরিয়ে আনতে বৌমা? হ্যাঁ পেরেছে, এর কোনো প্রমাণ হয়েছে পেরেছে বল- সেই সতী সাবিত্রী যে যমরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছে বাবা। সে যদি নারী হয়ে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে, তবে আমি কেন পারবো না গো? হ্যাঁ আপনি বলুন তো। বৌমা, সতী সাবিত্রী তার সতীত্বর বলে তার স্বামীকে ফিরিয়ে এনেছিল বৌমা। তুমি ওকে সেই সতী, তোমার স্বামীকে তুমি ফিরিয়ে আনতে পারবে বৌমা? বলো তো। আপনি ভুলে গেছেন বাবা, আপনি যে আপনার পুত্রবধূ করে এনেছিলেন আমায়, আপনি কি আমায় ছেড়ে দিয়েছিলেন? কষ্টি পাথর দিয়ে যাতাই করে এনেছিলেন, এই হতভাগীর অস্থি তুলে দিয়েছিলেন অষ্টকণ্ড লোহর কলায়। সে লোহর কলায় মানবের দ্বারা সিদ্ধ করা সম্ভব নয়, তবু আমি সেই দিনের ডালের নেই সিদ্ধ করে দিয়েছিলাম বাবা। ভুলে গেছেন সেই দিনের কথা? বৌমা, আজ আমার পুত্র মারা গেছে, তুমি তো আছো বৌমা। তুমি তো অষ্টম বছরে নাবালিকা বৌমা। তুমি ওই সাগরে জলে ভেসে যেতে চাইছো বৌমা। হ্যাঁ বাবা। হয়তো আমার পুত্রকে ফিরিয়ে আনতে তুমি হয়তো তোমার প্রাণকে হারিয়ে দিবে বৌমা। তুমি যেও না বৌমা। স্বামীর জন্য যদি প্রাণকে বিসর্জন করতে পারি, আমি তো বড় সৌভাগ্য গো। এই জীবনে আমার বড় সৌভাগ্য হবে যে আমি স্বামীর জন্য প্রাণকে বিসর্জন করতে পেরেছি। এগে আজ আমার অষ্টম বছরে নাবালিকা বৌমা তার মৃত্যু স্বামী ওই সাগরে জলে ভেসে যেতে চাইছে। আমি যেতে দেবো না। আমি আমার বৌমাকে পরীক্ষা করব। ওই যে রয়েছে অষ্টলঙ্কারী, ওই অষ্টলঙ্কারী যদি চেনি হয়তো ওই অষ্টলঙ্কারী দিতে পারবে না। তার মৃত্যু স্বামী ওই সাগরে জলে ভেসে যাবে না আমার বৌমা। বৌমা, বাবা তুমি যখনই চলে যাবে বৌমা, তোমার মৃত্যু স্বামী ওই সাগর জলে ভেসে, তার আগে ওই যে তোমার রয়েছে অষ্টলঙ্কারী, ওই অষ্টলঙ্কার তোমায় খুলে দিতে হবে বৌমা। আমায় এই অষ্টলঙ্কার খুলে দিতে হবে বাবা। আমি যদি এই অষ্টলঙ্কার খুলে দিই, তবে কি আমি আমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যেতে পারবো? হ্যাঁ বৌমা। আর তুমি যদি ওই অষ্টলঙ্কার এটা দাও, তবে দাও তোমার মৃত্যু স্বামীকে আমার হাসতে তুলে দাও। না বাবা, আপনি আর আমার স্বামীকে স্পর্শ করবেন। আপনি চেয়েছেন যখন অলংকার, আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দেব। কারণ আমরা নারীরা অলংকার পরিধান করে স্বামীকে দেখাবার জন্য, আর যখন আমার স্বামী নেই, তাই এই অলংকারের মূল্য আমার কাছে আর কিছুই নেই।